স্বাগতম পিকে সুইটসে। আজ দেখানো হবে বাড়িতে কিভাবে চানাচুর তৈরি করা যায়। এখন নিয়ে নিলাম আমরা বেসন। এটা হচ্ছে আপনার ছোলার বেসন বা বুট, অনেক জায়গায় অনেক রকমের বলে। এখন আমরা এখানে একটু লবণ দিয়ে দিলাম। 1 কেজি বেসনের জন্য সামান্য পরিমাণ, স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, বেশি দিবেন না। এরপরে আবার বিট লবণ অ্যাড করতে হবে। অল্প করে পানি অ্যাড করবেন আর আস্তে আস্তে মাখাবেন, তাহলে ভালো হবে। একবারে যেন পানিটা বেশি না পড়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। আর যদি একবারে বেশি পড়ে যায় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, আর বেশি নরম হয়ে গেলে পরে চানাচুরটা বেশি একটা ভালো হবে না। তো এইরকম আমাদের ডোটা একটু ভালো করে খেয়াল করেন, বেশি শক্তও না আবার বেশি নরম না। এখন এই ডাইসটা ছোট একটা ডাইস নিয়েছি আমরা। এরকম একটা ছোট ডাইস বাজার থেকে কিনে নেবেন। তো এখন আমরা ডাইসের ভিতরে আপনার ডোটা দিয়ে দিলাম। ডোটা বেশি ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখবেন। একটু ফাঁকা রাখলে ভালো হবে, তাহলে উপর দিয়ে বের হয়ে যাবে না। আর বেশি ভরে দিলে উপর দিয়ে বের হয়ে যাবে, তখন সমস্যা হবে। ভালো করে একটু খেয়াল করে দেখেন, এরকম করে চেক করে নেবেন। এখন আমরা তেলে ছাড়বো। আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমরা ভালো করে একটু দেখিয়ে দিলাম। আর তেলটা গরম হয়েছে কিনা আমরা একটু চেক করে নেব এখন। তার মানে তেলটা এখনো ভালো মতো গরম হয়নি। এরকম অল্প করে একটু দিয়ে ভেজে নেবেন। এরকম ব্রাউন কালার হইলে পরে ওটা, যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বোঝা যাবে যে তেলটা গরম হয়ে গেছে। আর যদি এর আগে ছাড়েন তাহলে চানাচুরটা ভালো হবে না। এই দেখেন আমার তেলটা কিন্তু মোটামুটি একটু ভালোই গরম হয়েছে। তো এর থেকে যদি কম গরম হতো তাহলে কিন্তু এইভাবে চানাচুরটা ভালো হতো না। তো চানাচুরটা দেওয়ার সাথে সাথেই নাড়া দেবেন না, একটু পরে দিবেন। আর একটু ভাজা হওয়ার পরেই, এক পাশ ভাজা হওয়ার পরে মোটামুটি তারপরে উল্টাবেন। এখন আমরা উল্টিয়ে দেব। এর আগেই যদি আমরা উল্টাইতে যাইতাম তাহলে সমস্যা হতো। এইরকম আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। এরকম আস্তে আস্তে করে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আমাদের ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরকম কালার হলে পরেই নামিয়ে দিবেন। এখন আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উঠাবো। একটু খেয়াল করেন ভালো করে, এরকম কালার না হওয়া পর্যন্ত কিন্তু উঠানো যাবে না, তাহলে মচমচা হবে না। আর মচমচা না হলে তো চানাচুর ভালো লাগবে না। তো এখন আমরা মশলা, এখানে আমরা দিয়েছি জিরা, জিরা, মেথি, আর হচ্ছে আপনার মৌরি। মৌরিটা ওই জিরার মতোই একটু বড় বড়। মৌরিটা দেওয়ার কারণ একটাই, মৌরিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্যই দিয়েছি। তো আপনারাও দিবেন, দিলে ভালো লাগবে। আর এটা দিয়েছি আমরা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমরা একটু চুলার উপর দিয়ে হালকা আছে ভেজে নিয়েছি। এখন আমরা যে চানাচুরটা আগে ভেজে রেখেছিলাম সেই চানাচুরটা এখন আমরা একটু গুঁড়া করে নিচ্ছি। একটু বড় বড় আছে তো, এই জন্য আমরা একটু গুঁড়া করে নিচ্ছি। এখন আমরা মশলাগুলা দিয়ে দিব। যে গুঁড়াটা কড়াইয়ে ভাজা হয়েছে ওই গুঁড়াটা আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর এটা হলো সেই মশলা, সব দিয়ে দিলাম। এটা হলো আপনার
বিট লবণ, বিট লবণ পরিমাণ মতো দিবেন। আর এরপরে দেব আমরা মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া যেটা আমরা ভেজেছিলাম সেটা, এটা মরিচের গুঁড়া সব দিয়ে দিব। সব দিয়ে দেওয়ার পরে তারপরে মাখানো। এরপরে দিব আমরা সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ একটাই, সরিষার তেলটা দিলে স্বাদটা একটু বেশি হয়, এই জন্যই আমরা সরিষার তেলটা দিয়েছি। তো আপনারাও দিবেন, সরিষার তেলটা দিলে খুবই মজা লাগে, এই জন্য আমরা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, মশলা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আপনারা পরিবেশন করতে পারবেন। আর আপনাদের যদি এই চানাচুর বানানোর কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দিব। ধন্যবাদ। ঠিক আছে।